হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএস এর আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই। লাস্ট উইক আমাদের এখানে হারিকেন বেরিল হয়েছিল, সেই জন্য আমাদের এই পুরো এরিয়াটা ভীষণভাবে এফেক্টেড হয়েছিল। পাওয়ার আউটরেজ হয়েছিল, তার সাথে অনেক জায়গা এখনও অবধি হিউস্টনের ফ্লাডেড। বাট থ্যাঙ্কফুলি আমাদের এই জায়গাটা ফ্লাডেড হয়নি, কিন্তু অনেক রোড ক্লোজ গাছ পড়ে যাওয়ার জন্য সেই সমস্ত কিছু ভিডিওতে না আমি তুলে ধরেছি তোমাদের কাছে। আপাতত আজকে শনিবার যাচ্ছি এখন আমরা নেক্সট উইকের গ্রসারি শপিং করতে। তোমরা তো জানোই যেখানে উইকেন্ড মানে নেক্সট উইকের জন্য প্রিপারেশনস নেওয়া। প্রথমেই যাব ইন্ডিয়া গ্রসারি স্টোরে, ওখানে গিয়ে চিকেন নেব, ভেজিটেবলস নেব, তারপরে যাব একটু কস্কোতে। যেতে যেতে তোমাদের সাথে একটু এখানের এই টেক্সাসের প্রোজ আর কনস, মানে এখানের কিছু ভালো কিছু খারাপ নিয়ে কিছু গল্প তোমাদের সাথে করব। মানে একটা জায়গার তো সমস্ত কিছুই থাকে, পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস, তো সেই সমস্ত কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। আর এইগুলো সবকটাই আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেই আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমেই তোমাদের সাথে একটা শেয়ার করবো একটা গল্প, লাস্ট ইয়ারে ঘটে গেছিলো আমাদের সাথে, যেদিন আমরা প্রথম এসেছিলাম ইউএসএতে, আমি আর আদি। হিউস্টনে নেমে আমরা ক্যাব বুক করেছিলাম এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্টে আসার জন্য। অ্যাপার্টমেন্টে এসেই আমরা অত লাগেজ নামাতে গিয়ে আমি আমার ফোনটা ক্যাবেই ভুলে যাই। পরে যখন রিয়েলাইজ করি আমার হাতে ফোন নেই, তখন অনেক লেট হয়ে গেছে, তখন ক্যাব ছেড়ে চলেও গেছে। তারপর আমরা আমার যেই অ্যাপের থ্রু দিয়ে আমরা ক্যাব বুক করেছিলাম সেই অ্যাপের থ্রু দিয়ে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করি। ড্রাইভার ডাইরেক্ট তো ফোন রিসিভ করে না এখানে, তাই আমরা ভয়েস মেলে আমাদের মেসেজ দিয়েছিলাম। 3 বারই আমাদেরকে অ্যালাউ করেছিল ভয়েস মেলে পাঠাতে আমাদের কনসার্ন, আর আমরা 3 বার ওনাকে মেসেজ পাঠিয়েছিলাম যে আমাদের মোবাইলটা হারিয়ে গেছে। এই যে দেখো চলেও এসেছি, বাড়ির খুব কাছে গো আমাদের ইন্ডিয়া বাজারটা। প্রথমেই যাব চিকেনের সেকশনে, দেখি আজকে চিকেন আছে কি না। তো গিয়ে দেখলাম যে উনি চিকেন কাটছেন, তো বললাম যে একদম বেঙ্গলি কাটের চিকেন কাটতে। আর আমাদের সাথে না জানাশোনাও হয়ে গেছে। গিয়ে দেখলাম এখানে হিলসা ফিশও বিক্রি হচ্ছে, মানে ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছটা ঠিক না সাহস করে কিনতে পারি না, ফ্রোজেন থাকে তো দেখা যাক আরও কিছুদিন দাঁড়িয়ে যায়, তারপর না হয় ইলিশ মাছটা কিনবো। তো উনি ওখানে কাটুক চিকেনটা, ততক্ষণ এখানে আমি ভেজিটেবলসগুলো নিয়ে নিই আর তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করি। তো যাই হোক, পরের দিন সকালবেলাতে অত মেসেজ পাঠিয়ে অত ফোন কলস, মানে 3 বার ফোন করে কোনো লাভ হয়নি। সেদিন মন খারাপ করে ঘুমিয়ে পড়েছিলাম। অত মেমোরিজ ফোনটার মধ্যে, আমার ইন্ডিয়ার সব মেমোরিজ ওই ফোনটার মধ্যে ছিল। পরদিন সকালবেলাতে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে বুকুনের মোবাইলে, বলে যে উনি ড্রাইভারজি উনি আসছেন, এসে উনি আমার মোবাইলটা রিটার্ন করবেন। তো শুনে তো আমরা খুব আনন্দ পেয়েছিলাম। ব্যাস, আর 1 ঘন্টার মধ্যেই উনি এসে একদম বাড়ির দোরগোড়াতে আমার ফোন উনি রিটার্ন করে চলে যান। এই ঘটনাটায় আমি এত খুশি হয়েছিলাম যে মানে সত্যি কিছু বলার ছিল না, যে নতুন দেশে এসে আমার এই দেশের প্রতি আমার এই পুরো আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছিলো। যে সত্যি একটা মোবাইল হারিয়ে গেছে, তিনি কত দূর থেকে এসে আবার আমার এই মোবাইলটা ফেরত দিয়ে গেছেন। তো জানি না উনি আমার ব্লগ দেখবেন কি না, যদি দেখছেন তাহলে অবশ্যই আজকে এই ব্লগের থ্রু দিয়ে ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এখন এইখানে খুব ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় এই ইন্ডিয়া গ্রসারি স্টোরটায়। এখান থেকেই মোটামুটি আমরা ইন্ডিয়ার সব ভেজিটেবলসগুলোই নিয়ে নিই, যেরকম এই বিটার গোড, তারপর লাউ, হ্যাঁ এখানে বেগুনগুলো খুব ভালো হয়। আর দেখো এরপর ওখান থেকে নিয়ে আমরা এসেছি এই বিস্কিটের সেকশনে। বিস্কিট এখান থেকে ওই রাস্ক, একটু পার্লেজি, একটু মেরি বিস্কিট, এগুলোই নেব। আর ওদিকে চিকেনটাও প্যাক হয়ে গেছে, এরপর কস্কো যাব। এরপর চলো তোমাদের সাথে টেক্সাসে থাকার কিছু পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস নিয়ে ডিসকাস করি।
প্রথমেই চলো তোমাদের সাথে ডিসকাস করি কিছু নেগেটিভ পয়েন্টসগুলো, লাস্টে না হয় একদম পজিটিভ পয়েন্টসগুলো শেয়ার করব। যে কোনো জায়গারই ভালো আর খারাপ দিক হয়ে থাকে। প্রথমেই ভাবলাম যে তোমাদের সাথে টেক্সাসের কিছু খারাপ দিকগুলোকে নিয়ে ডিসকাস করি, আর যা যা এই ব্লগে আমি শেয়ার করছি সেগুলো সবই আমাদের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করেই কিন্তু শেয়ার করছি। চিকেনটা হয়ে গেছে কাটা, এরপর নিয়ে আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব কস্কো। আজকে মিষ্টি বা অন্য কিছু কিনলাম না, শপ ওনারই বললেন যে যেহেতু এই হারিকেনের জন্য এখন মালপত্র একদম আসছে না আর প্রচণ্ড এক্সপেন্সিভও হয়ে গেছে, তো উনি বললেন যে একটু দাঁড়িয়ে যান, তারপর কিছুদিন পরে এসে আপনারা সমস্ত কিছু নিয়ে যাবেন। ইলিশ মাছটাও দেখলাম কিন্তু খুব একটা ভালো লাগলো না, তাই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা এই সপ্তাহে একটু বাদ দিলাম, নেক্সট উইকে এসে দেখা যাবে। বুকুন যতক্ষণ বিলিং করাচ্ছে ততক্ষণের মধ্যে চলো চট করে ডিসকাস করে নিই এখানে কিছু নেগেটিভ পয়েন্টসগুলো। নেগেটিভ পয়েন্টসের মধ্যে আমরা এই কিছুদিন আগেই যেটা মানে লাস্ট উইকে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হলো হারিকেন। টেক্সাস মানে সাধারণত ইজ নোন ফর টর্নেডো, হারিকেন এসব, বাট লাস্ট 1 ইয়ার আমরা কিন্তু এটা এক্সপিরিয়েন্স করিনি, বরং এই বছরই আমরা এই হারিকেন বেরিল, এই হারিকেনের নাম দিয়েছিল বেরিল, সেটা এক্সপিরিয়েন্স করেছি। সাংঘাতিক সে এক্সপিরিয়েন্স, মানে বলে বোঝানো যাবে না। আর এই বেরিলের গল্প করতে করতেই তোমাদের সাথে পৌঁছে গেছি কস্কোতে। চলো এরপর কস্কোতে ঢোকা যাক আর তার সাথে কন্টিনিউ করা যাক আমাদের এই ডিসকাশন। এই হারিকেনের দ্বারা অনেক অনেক মানুষ অ্যাফেক্টেড হয়েছে। ঠাকুরের দয়ায় আমরা যে এরিয়াটাতে আছি সেখানে খুব একটা ক্যাজুয়ালিটিস রিপোর্ট হয়নি, বাট আমাদের চারিপাশে, আমাদের পাশেই কেটি বলে একটা জায়গা আছে, হিউস্টন শহরে ভীষণভাবে মানুষজন এফেক্টেড হয়েছে। এখনও অবধি অনেক জায়গা জলে ডুবে আছে, অনেক জায়গায় এখনও অবধি পাওয়ার আসেনি। আমাদের অনেক বন্ধুদের বাড়িতে টানা 6 থেকে 7 দিন কোনো পাওয়ার ছিল না, তার সাথে ছিল না ইন্টারনেট কানেকশনও। তো বুঝতেই পারছো তোমরা যে কতটা লাইফ ডিফিকাল্ট হয়ে যায় এই হারিকেন টর্নেডো হলে। আরেকটা যেটা হয় সেটা হলো চুরি। লাস্ট ইয়ার তোমাদের সাথে তো শেয়ার করেছি, খুব একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ঘটে গেছিলো আমাদের সাথে। তো এখানে এটা ভীষণ কমন, ইন্ডিয়ানস ফ্যামিলিজরাই বেসিক্যালি টার্গেটেড হয়, কেন কি ওনারা জানেন যে ইন্ডিয়ান ফ্যামিলিজরাই দেশ থেকে গয়নাগাটি নিয়ে আসে, তো ওদের মেন মোটিভ থাকে ওই গয়নাগাটিগুলোই। তো ওই আর কি, মানে এইটা একটা ভীষণ নেগেটিভ একটা পয়েন্ট। তো যেই কারণে নিজেদেরকে সতর্ক থাকতে হবে আর প্রিকশনস নিতে হবে। প্রিকশনস মানে একটা হলো বাড়িতে ক্যামেরা ইনস্টল করা, আরেকটা নতুন জায়গায় এসেই প্রথম যে কাজটা করতে হবে সেটা ব্যাংকের অ্যাকাউন্ট আর ব্যাংকের লকার খোলা। ব্যাংকের লকারে নিজেদের জুয়েলারিজ, সার্টিফিকেটস, পাসপোর্ট মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো সব সেফলি রাখা। কস্কোতে যে কোনো জিনিস ভীষণ ভালো পাওয়া যায়, তার মধ্যে বানানা আমার প্রচণ্ড ভালো লাগে, পুরো ফ্রেশ হয়। আরেকটা এই বছরই আমাদের বন্ধুরা বলছিল যে ম্যাঙ্গোস, এত ভ্যারাইটিস ম্যাঙ্গো কিন্তু কোনোবার আসে না, এই বছর প্রচুর রকমের ম্যাঙ্গোস এসেছে কস্কোতে। তো নেক্সট পয়েন্টটা চলো চট করে ডিসকাস করে নিই। এটা হলো এখানকার সামার মান্থ, প্রচণ্ড গরম পড়ে টেক্সাসে, আর তার সাথে হিউমিডিটি অনেকটা আমাদের কলকাতার ওয়েদারের মতন, ঘামও দিচ্ছে আর তার সাথে গরমও প্রচুর। নেক্সট এই পয়েন্টটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হলো ট্রাফিক ডিউরিং দ্য অফিস আওয়ার্স। প্রচুর ট্রাফিক হয় এখানে, তো পাবলিক ট্রান্সপোর্ট একদমই নেই, তাই সবাই এখানে নিজেদের গাড়ি নিয়েই অফিস যাতায়াত করে, তো সেই জন্য এখানে কিন্তু প্রচুর ট্রাফিক হয়। আর এই যে আজকে দেখা হয়ে গেছে আদির সাথে, আদির বন্ধুর, কি সাংঘাতিক দেখতে তাই না? জানি না কেন এখনই কস্কোতে দেখলাম প্রচুর হ্যালোউইন কস্টিউমস, হ্যালোউইন ডেকোরেটিভ আইটেমস চলে এসেছে। যাই হোক, এরপর চলো তোমাদের সাথে ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করব, সেটা হলো টেক্সাসের ক্রাইম রেট। টেক্সাসের ক্রাইম রেটটা একটু হাই,
যেহেতু টেক্সাস মেক্সিকোর একদম বর্ডারে, তাই এখানে ক্রাইম রেটটা একটু হাই থাকে। সব থেকে এখানে কমন হলো গান কালচার বা গান ভায়োলেন্স। যেহেতু এখানে গান খুব ইজিলিভাবেই পাওয়া যায়, তাই এখানে গান কালচার ইজ ভেরি কমন। আমরা প্রায়শই নিউজে পাই যে কোথাও কিছু শ্যুট আউট হয়েছে। আমি বেশি এটা নিয়ে ডিসকাস করতে চাই না আমার এই ব্লগে, কারণ বিভিন্ন বাজে জিনিসের জন্য তো ল আছেই টু প্রোটেক্ট দ্যাট। তো এই আর কি, জাস্ট টু কিপ ইউ অল ইনফর্মড অ্যাবাউট ইট। নেক্সট আরেকটা যেটা পাই আমাদের মোবাইলে, সেটা হলো অ্যাম্বার অ্যালার্ট। আমাদের মোবাইলে প্রায়শই আমরা মেসেজ পেয়ে থাকি কিডন্যাপিং কেসেস নিয়ে। 2 month, 6 month, 4 year, 2 year old বাচ্চাদেরকে এখানে কিডন্যাপ করা হয়। তো ওই অ্যালার্টগুলোই আমাদেরকে পাঠানো হয় জাস্ট টু মেক শিওর কি, একটা তো আমাদেরকে সতর্ক করে, আরেকটা হলো যে যদি আমরা কোনো খবর পাই ওইসব মিসিং বাচ্চাদেরকে নিয়ে, যাতে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশ স্টেশনে ইনফর্ম করি। তো এইটাই হলো ক্রাইম রেট ইন টেক্সাস। কিন্তু হ্যাঁ, আবার বলছি যে সব জিনিসেরই ভালো আর মন্দ দিক আছে। যখন যেই জিনিসের খারাপ দিকও আছে, আবার সেই জিনিসের ভালো দিকও আছে। এই এত ঘুরে আর তোমাদের সাথে গল্প করতে করতে সত্যি খুব খিদে পেয়ে গেছিলো, তাই বুকুন গিয়ে পিৎজা, আমার জন্য আমার ফেভারেট চিকেন বান আর আদির জন্য আইসক্রিমটা নিয়ে এলো। চট করে আমরাও এখানে ডিনারটাই করে নিলাম। এরপর চলো বাড়ি যাওয়া যাক। তোমাদের সাথে আজকে এই টেক্সাস হিউস্টন শহরের নেগেটিভ বা কনসগুলো নিয়ে ডিসকাস করতে করতে পজিটিভ পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস আর করাই হলো না। তাই ভাবলাম পরের পুরো ব্লগটা ডেডিকেটেড করব কেন আমরা এই টেক্সাসের উডল্যান্ড শহরের সাথে এত সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছি নিজেদেরকে। তাই আজকের মতন ব্লগটা এখানেই রইল। যাওয়ার আগে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম হারিকেন বেরিলকে নিয়ে। দেখো কি ভয়াবহ হতে পারে এই হারিকেন। আমি আশা করব যে যেসব মানুষেরা এই হারিকেন বেরিলের দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, তারা যেন ঠিকভাবে আবার খুব জলদি নর্মাল লাইফে ফিরে যেতে পারে। যাই হোক, আজকের মতন ব্লগটা এত দূরেই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে।